আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার কিচেনে চলে এসেছি। আজকে আমাদের পোলাও রান্না হবে। তো এখানে পোলাও আমরা 1.5 কেজি পরিমাণ পোলাও চালের জন্য পানি গরম করে নিয়েছি, সিদ্ধ পানি। তো পানি হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পোলাও রান্না করছি। তো আমি এখন আমার কিচেনে চলে আসছি। এখানে পানি গরম হচ্ছে, যতটুকু পোলাও দেব তার সম পরিমাণ হচ্ছে 2 গুণ পানি দিতে হবে। এখানে বলে রাখা ভালো যে যেই পেঁয়াজটা, যে তেল দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই তেলটাই আমরা এখন পোলাওয়ের জন্য ব্যবহার করব, কারণ এতে ফ্লেভারটা খুব আচ্ছা। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এই মশলাগুলি দিয়ে দেব। হালকা জমিতে ভেজে নেব। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমরা দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। আবার অনেকে আদা বাটা দিতে চায় না, কিন্তু আদা বাটাটা দিলে একটু ভালো। ঠিক সেম পরিমাণ 1 চামচ পরিমাণ। তো আমাদের মশলাগুলি মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি ঢেলে দেব আমাদের ছেঁকে রাখা যে চাউলগুলি আছে, আগে থেকে ভিজিয়ে শুকিয়ে ঝরঝরে করে রাখা চাউলগুলি। তো চালগুলি ঢেলে দেওয়ার পরে চালগুলিকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই তারপর আমরা গরম পানি দেব পরিমাণ মতো। তো আগে থেকে গরম করে রাখা পানিগুলি আমি দিয়ে দিয়েছি। এখন সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলি আস্তে দিবেন, কখনো ফেলে দিবেন না, নাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। আমাদের চাউলে বলক আসা করে মোটামুটি পানিটা শুকিয়ে আসছে। তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কিশমিশগুলি দিয়ে দিব, সাথে অ্যাড করব গুঁড়ো দুধ সাথে। তো আমি এখন দমে বসিয়ে দিয়েছি। নিচে ছোট একটা লেবেল ফ্রাই প্যান ইউজ করছি, না হলে পোলাওগুলি নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমি একটা ফ্রাই প্যান ইউজ করছি। ওটার 5 মিনিট হয়ে গেছে দমে দেওয়া শেষ। তো আমি এখন এটাকে একটু চালগুলিকে হালকা একটু নেড়ে চেড়ে দেবো, যাতে উপরের চাউলগুলি এবং নিচের চাউলগুলি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পোলাওটা কত ঝরঝরে হয়েছে। তো আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি বিধায় আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো অলরেডি আমি একটা নাড়া দিয়ে দিয়েছি। এখন আমরা হ্যালো গাইস, এই হচ্ছে পোলাওয়ের ফাইনাল লুক। পোলাওয়ের ফাইনাল লুক, এটা হচ্ছে পোলাও। আর এই হচ্ছে মাটন কষা।